শুনছে না? এভাবে একটু শুনতে দেন। আমরা কিছু শিক্ষামূলক কথা বলে তাফসীরে যাব 2-4 মিনিট, একটু এদিকে তাকান। সূরা কালাম মাশরা 5 এবং 6 নম্বর আয়াতের কিছু অনুপ্রেরণামূলক কথা আছে। এই যে ওদের 28 বারের ষড়যন্ত্র সফল হয়নি, কেন হয়নি? আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের পরে সুখ। না, হয়নি। আপনি আলে, আমি ভুল বলবার আপনি ঠিক বলবেন মানে? এখানে যদি বাদ শব্দ আল্লাহ দিত তাহলে পরে অর্থ হতো এই যে জমার দিন একটা নামাজ আছে, নামাজের নাম বাদাল জমা, বলে না? এর আগে পড়েন বাদ পারে কি পড়ে। এই জায়গায় তো আল্লাহ বাদ শব্দটা দেয়নি, কি দিয়েছে? মা। কি দিয়েছে? মা মানে সঙ্গে সাথে। আল্লাহ সঙ্গে সাথে দিয়েই শেষ করে দেননি, এরপরে দিয়েছেন উসরুন মানে কষ্ট, দুঃখ। আল্লাহ কষ্ট দুঃখ দেওয়ার আগে একটা আলিফ লাম লাগিয়ে এটা মারিফা করে নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু এর পরের শব্দ ইসরা, এটার আরবি অর্থ, বাংলা অর্থ সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ, 33টা অর্থ আছে। কিন্তু এই শব্দের আগে আপনি আলিফ লাম পাবেন না। কোরআন শরীফে যেখানে আল্লাহ উসরুন দিয়েছেন দেখবেন আলিফ লাম লাগিয়ে ওটা নির্দিষ্ট একটা কষ্ট। কিন্তু ইসরা যেখানেই পাবেন আলিফ লাম নেই। আমি চিন্তা করেছিলাম আয়াত নিয়ে কেন আল্লাহ দিবেন না, একটা দুইটা না, ভার্সিটিতে থাকাকালীন প্রায় 42টার উপরে আমি তাফসীরের জায়গায় মিলিয়েছি। একটাতে শুধু এর জবাব দিয়েছি, তাফসীরে ফি জিলালিল কোরআন। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি টিকায় লিখেছেন, এই পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, এই যে দেখেন এখন উঠতেছে মানে এরকম ছাত্র ভেতরে বসতে যেত। একজন এসে কাঁদছিল বাবার কাছে, রে কাঁদিস কেন? রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, পাস না ফেল? কথা বলে পাস করেছিস না ফেল করেছিস? কথা বলে যে কানে নিয়েছে 2টা দিয়েছে। বা ফেল করলে তো কথা ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5 উঠতে আরো 2 বছর থাকবে। আমি কি মনের দুঃখে এমনি কাঁদতেছি যে আমি কেমন রেজাল্ট করলাম যে স্যাররা রাগ করি আমার ওই ক্লাসেও যদি থাকতে দিত তাহলে তো 1 বছর থাকতে পারবো। 3 নামিয়ে এখন আমার 5-এ উঠতে আরো কয় বছর লাগবে? এত আমার মনে হয় 1 ঘন্টা যদি আপনি বসে থাকতে না পারেন, আপনারা আমরা এবার মাহফিলের পরে 5 থেকে 3 নামিয়ে দেখেন এবার ওঠেন তো। আর বাংলায় কথা বলছে ভাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি আপনি এক জায়গায় বসে থাকতে না পারে, ওই রকম মানুষের যদি বিবাহ শাদী দেন ওর বউ জীবনও টেকবে না, দেখবে? হ্যাঁ দেখবে। আপনারা যতই লবণ এলাকার মানুষ হন না কেন, জীবনও বউ টেকবে না, চলে যাবে। শেষে এই বাগেরহাটের বদনাম হবে। যে উঠতে যাবে হাত ধরে 1 ঘন্টা বসে রাখবে, সে মুরব্বী হোক। এবার আসেন আয়াতের মূল শিক্ষায়। আল্লাহ পাক যেহেতু উসরুন ইসরা দিয়েছেন, একটা কষ্ট যদি আপনি দুনিয়ায় সহ্য করেন 3টা কারণে, কয়টা? যে কোনো কারণে কষ্ট পেলে, দুঃখ পেলে, কষ্টের সাথে সাথে আল্লাহ সুখ দেবে, কথা কোরআনে নেই। কিন্তু কষ্টটা যদি আপনার 3টা কারণে হয়ে থাকে, মাস্ট বি, আল্লাহ যদি ইন্না দিয়েছেন, মাস্ট বি, অবশ্যই আপনার সাথে আল্লাহ কষ্টটার পরে সুখ একটা একটা করে, কয়টা? কমপক্ষে 70টা। 70টা সুখ ওর সাথে আল্লাহ মিল করে রাখবে, একটার পর একটা শান্তি সুখ আপনি পেতেই থাকবেন। আমি আবার বলছি, কষ্ট পেলেই কিন্তু হবে না, কষ্টটা পাওয়া লাগবে। কয় কারণে? আরো জোরে। আমি নাম ধরে বলছি, হাসিনা যেদিন বিদায় নেয় কষ্ট পায়নি, না পেলে কাঁদছিল।
কি কন্দন দেখেছেন? আমার মনে হয় স্বামী মরে গেলেও মহিলা তো কাঁদেনি, 9 দিন কাঁদছিল। তার মানে কষ্ট পেয়েছে না পাইনি? কষ্ট পেলেই সুখ পাবেন না। কয়টা কারণে বললাম? 1 নম্বরে আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্য, 2 নম্বরে আপনার কষ্ট এই দুনিয়ায় যদি হয় রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য। এই 3টা কারণে যদি একটা কষ্ট আপনি ভোগ করেন, মাস্ট বি এর সাথে সাথে আমার আল্লাহ 70টা সুখ শান্তি আপনাকে দেবে। ওয়াদা মিথ্যা হতে পারে? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, যেহেতু আল্লাহ একটা রিপিট করেছেন এই জন্য পরের শব্দটা কি? ইন্না মা'আল উসরি ইসরা, অবশ্যই কষ্টের পরে সুখ। এই কথা আল্লাহ ডবল করে বলবেন কেন? আপনি আগেরটার সঙ্গে যেমন ভালো লেগেছে আপনার যে কষ্টের সাথেই তাহলে সুখ আছে 70, ঠিক এইরকম ভাবে কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে, একটা শান্তি দুনিয়ায় পায়, কিন্তু শান্তি আর এই সুখ যদি হয় অবৈধ, অবৈধ সুখ নেই দুনিয়ায়। যারা পরকীয়া প্রেম করে শান্তি নেই, সুখ নেই, না এলাকায় সব চলে না? দরকার। যারা এগুলো করেন বলেন তো তাদের কি সুখ শান্তি না পেলে এমনি করে তারা 2-3টা ছেলে মেয়ে রেখে দিয়ে চলে যাচ্ছে আল্লাহর রাস্তায়, তার মানে সুখ অবশ্যই পেয়েছে না পাইনি? এই কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে বলেন। এক একটা অবৈধ সুখ ভোগ করলে অশান্তি পাবেন কয়টা? কমপক্ষে 70টা। বেগাইরি হিসাবটা বাদ দিলাম আমরা, যেহেতু একটা নেকির কাজে সর্বনিম্ন আছে 10, এরপরে 70, এরপরে 700, এরপরে আরো বেশি, আমরা মাঝখানে ধরলাম। আপনি হিসাব করে বলেন এক একটা অবৈধ সুখে যদি 70টা অশান্তি, কষ্ট, অপমান, অপদস্থ, অকল্যাণ, দুঃখ আল্লাহ দেয়, এই 15.5 বছরে যারা ছিল তারা কি বৈধ ভাবে না অবৈধ? আমি বাংলায় বলছি কারণ আমি নিজে, আমার 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি 3 বার ভোট দিতে পারতাম 18 বছর থেকে শুরু করলে, একবারও পারি নাই। আরে ভাই আমি একবার না জেলখানা ছিলাম, মাফ করে দিলাম, বাকি 2 বার। একবারও যখন পারি নাই, তাহলে যারা ছিলেন আপনারা অবৈধ ছিলেন। আমার নিজেরটা, আপনারটা যা বলবেন। এই হিসাবে এই 15.5 বছরে যারা সুখ পেয়েছে, শান্তি পেয়েছে, এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? সুখ পায়নি তারা? কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে সুখে ছিল তারা। মনে হচ্ছে আমার কাছে টাকা পাই, আমার বাড়ি থেকে নিয়ে গেল, যে বলছে 10টা লাখ টাকা পাঠান, নয় 50টা মামলা দেব। মনে হচ্ছে টাকা আমার বাবার কাছে ওরা পায়, টাকাগুলো ছাড়ছে। এভাবে বহু মানুষ বহু কিছুর মালিক হয়েছে, কিছু কোলাঙ্গার অবৈধ অফিসারের কারণে। আর তাদের ওই জের এখন এই যে পেছনে দাঁড়িয়ে আছে, এই পোশাকের উপর পড়ছে। এরা তার ওইভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নাই, মানুষের জিনিস মেরে খায় নাই, অথচ এদের পোশাকটা এখন কালার করে ফেলেছে ওই কিছু কোলাঙ্গার অফিসারের কারণে। এই জন্য আমরা চাই এই যে 1628 জন মানুষ যারা দায়িত্বে ছিল, একটাও যেন দায়িত্বে না থাকে, সবগুলো পেছনে লাথি দিয়ে তাড়াতাড়ি, কোনো কথা নেই। এগুলো সব হয় জালেম, নাই জালেমদের দোষ। এদের কারণে আজ এই পোশাকটা পর্যন্ত এখন কালার হয়ে গেছে। কত সম্মানিত পোশাক এটা, এখন মানুষ আর সম্মান দেয়। কিন্তু দোষ তো এদের না, দোষ তো ওইগুলো, এই বেনজির, এই মনিরুল, এই হাবিব, হাউ আঙ্কেল তো আর নাম তো পাল্টে গেছে। আঙ্কেল, আমি ওই ছোট হুজুরটার সাথে ছিলাম জেলখানে, ওই কিসকে হুজুর যেটা মাদানি, আমারে বলছে হামজা ভাই আমি এমনি মানুষ ছোট, আমার এই পর্যন্ত, আমার আর ওরা এক ঘরে দিয়েছি, তা আমি এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্রও ছোট, আসলেও ছোট। অতটুকু মানুষের জিনিসপত্র আর কি হবে? বলছে আমার